এই পুলিশ আর দুষ্কৃতির মধ্যে আমরা কোনো ফারাক খুঁজে পাচ্ছি না। আমাদের এখানে তো টিএমসি গভর্নমেন্ট আছে, তাহলে এই থানায় আরএসএস এর লোকের জোর বেশি কেন? ওরা আমাদের খুন করে বেরিয়ে যায় কেন? আপনার খোপড়িতে দিমাগ নেই, ভাববেন না? বারাইপুরের থানাও কেন আরএসএস এর লোককে বাঁচায়? দুর্গাপুরের থানাও কেন আরএসএস এর লোককে বাঁচায়? তাহলে কি আমাদের এখানে টিএমসি গভর্নমেন্ট আছে? আমি সবাইকে বলছি, হিন্দু মুসলমান সবাইকে বলছি, কেউ বাঁচবে না। আপনাদের এই কথা শুনে মনে হতে পারে আমি মনে হয় মুসলমানদের বঞ্চনার কথা বলছি। তো আপনাকে বলি, মাসে 1-2 দিন আমার আদিবাসীর বাড়িতে খাওয়া জোটে, আল্লাহ খাওয়ায়। তাল দিতে যে আমার ভাইকে সিসিটিভি ক্যামেরার সামনে পিটিয়ে পিটিয়ে টেনে হিঁচড়ে ইলেকট্রিক শক দিয়ে যাকে হত্যা করা হলো, আপনারা দেখবেন একটাই চিত্র, তারা খুব নির্দ্বিধায় নির্ভয়ে সেই হত্যাটা করলো, তাদের কোনো পরোয়া নেই এবং তাদের কোনো বিচার নেই, কোনো শাস্তি নেই। যদি দুর্গাপুরের ঘটনা দেখেন, যারা গরু ব্যবসায়ী আসছিলেন তাদের গরু গাড়ি থামিয়ে গরুগুলোকে ছেড়ে দিল, তাদের গলায় দড়ি বেঁধে বয়স্ক মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, গাছে বেঁধে মারলো, তাদের পকেটের টাকাগুলো ছিনতাই করলো এবং তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করলো। কতগুলো অপরাধ? কম করে 6টা কেস হবে, 6টা ধারায় কেস হবে। প্রথমত গ্রেফতার হচ্ছিল না, গ্রেফতার হলো তো কদিন পর তাদের বেল হয়ে গেল। কোন ধারায় বেল হয় বলেন তো? কোন আদালত বেল দেয়? কোন থানার কোন অফিসার কি চার্জশিটে দেয় যে বেল হয়ে যায়? রহিম মোল্লা বারাইপুরে তাকে কুপিয়ে মার্ডার করে ফেলে দিয়ে চলে গেল, ভাবলো মরে গেছে। কার নজরে পড়লো? তুলে গিয়েতে এখনো মনে হয় চিকিৎসাধীন আছে, এখনো সে সুরক্ষিত নয়, কিন্তু তার হত্যাকারী যারা হত্যার চেষ্টা করেছিল তারা সব বেল নিয়ে বেরিয়ে গেল। কোন ধারা এদের বেল হয়ে যায়? কোন আদালত এদের বেল দেয় বলুন তো? আপনাদের বুঝতে হবে, এই যে পথসভাটা এখানে করা হচ্ছে, আপনাদের জমা করা হচ্ছে, তার মানে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা হচ্ছে। আপনাদের কাছে কিছু আমরা কাজ, কিছু কর্মসূচি আশা করছি। এটা এমন নয় যে যেখানেই মাইক লাগলো সেখানে একটু ভিড় লাগালাম, শুনলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার দিলাম আর চলে গেলাম। আমরা কি চাই? কি উদ্দেশ্যটা? কি লড়াইটা কোথায়? আমাদের এখানে তো টিএমসি গভর্নমেন্ট আছে, তাহলে এই থানায় আরএসএস এর লোকের জোর বেশি কেন? ওরা আমাদের খুন করে বেরিয়ে যায় কেন? আপনার খোপড়িতে দিমাগ নেই, ভাববেন না? বারাইপুরের থানাও কেন আরএসএস এর লোককে বাঁচায়? দুর্গাপুরের থানাও কেন আরএসএস এর লোককে বাঁচায়? তাহলে কি আমাদের এখানে টিএমসি গভর্নমেন্ট আছে? আমি সবাইকে বলছি, হিন্দু মুসলমান সবাইকে বলছি, কেউ বাঁচবে না। আপনাদের এই কথা শুনে মনে হতে পারে আমি মনে হয় মুসলমানদের বঞ্চনার কথা বলছি। তো আপনাকে বলি, মাসে 1-2 দিন আমার আদিবাসীর বাড়িতে খাওয়া জোটে, আল্লাহ খাওয়ায়। আমি সেইখানে গিয়ে তাদের সঙ্গে কাজ করছি। এই 31 তারিখে সিউড়ি ডিএম ঘেরাও হবে, মিছিল হবে বাঘ কিস্কুর প্রতিবাদে। প্রতিদিন ভীম আর্মি পথে নামছে। আপনাদেরকে বলি যে এই এসআইআর এসছে, কাল পর্যন্ত যারা বিজেপির সব থেকে বড় সমর্থক ছিল, আজ তারা সব থেকে বড় বিপদে। এতদিন ভোটের রিভিউ হতো, সারা বছরই হতো, স্বাভাবিকভাবে যে লোক মারা গেছে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। কারো যদি 2 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টের নাম থাকে, এক জায়গা থাকবে, বাকিটা বাতিল হবে। কেউ যদি নতুন ভোটার হয় তার নাম আসবে, এটা তো হয়ে আসছে। এসআইআর বিপজ্জনক কেন? এসআইআর বিপজ্জনক এই কারণে, বলছে যদি তোমার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে তুমি সেফ, তোমার চিন্তার কোনো ব্যাপার নেই, তোমার কাগজ লাগবে না। বলছে তোমার না থাকলে তোমার আব্বা মার নাম, যদি বাবা মা বলে দিই, হ্যাঁ, নাহলে অনেকে ভাববে মুসলমানদের কথা বলছে, যদি বাবা মার নাম 2002 সালে থাকে তাহলে আপনি সুরক্ষিত, আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। মারপ্যাচ হচ্ছে এই জায়গায়, তাহলে 2024 সালে যারা ভোট দিল তাদের কি হবে? তাদের তার মানে কোনো ভ্যালু হবে না। মানে 2024-এ ভোট দিয়েছে আর 2002 সালে যদি নাম না থাকে
তার মানে চালাকিটা কোথায়? রিভিউর কথা হচ্ছে, রিভিউর কাজ হচ্ছে লোক মরে গেলে নাম বাদ দেবে, 18 বছর বয়স হয়ে গেলে ভোটার লিস্টে নাম উঠবে, আর কারো যদি 2 জায়গায় 4 জায়গায় থাকে তাহলে এক্সট্রা নাম বাদ দেবে। তাহলে 2002 সাল ধরে টানছো কেন? যারা সব থেকে বেশি বিজেপি ভক্ত, আমার নমশূদ্র, আমার উদ্বাস্তু ভাই বোনেরা যারা বাংলাদেশ থেকে এসেছিল, যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মোদিজি জিন্দাবাদ করে নাচছিল যে এখান থেকে মুসলমানদের তাড়াবো আর এদের সম্পদগুলো, দোকানগুলো, গোডাউনগুলো, কারখানাগুলো, এদের গরু ছাগল সব আমরা পেয়ে যাব, আজ তাদের উপরে হামলা। আমি আমার হিন্দু ভাই বোনদের বলছি, এই বিজেপিকে চেনো? এই বিজেপি না মুসলমানের, না এই বেজু হিন্দুর, না খ্রিস্টানের, না জৈনের কারণা। মণিপুরে কয়েকশো গির্জা পুড়িয়ে দিল। আমার আদিবাসী বোনদের উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হচ্ছে, সেখানে একদিকে খ্রিস্টান আদিবাসী আর একদিকে হিন্দু আদিবাসী, 2 বছরের ওপরে লড়াই হচ্ছে। ইন্ডিয়ান আর্মি থামাতে পারছে না, তাহলে চায়নাকে কি করে থামাবে? পাকিস্তানকে কি করে থামাবে? ঘরের মধ্যে লড়াই হচ্ছে ভাই ভাই। সেটা কেন? আসলে এরা চায়। তার মানে এখানে খ্রিস্টানরাও সুরক্ষিত না, বৌদ্ধরাও সুরক্ষিত না। মহারাষ্ট্রে মুম্বাইয়ের বুকে বুলডোজার মেরে জৈনদের মন্দির ভেঙে দেওয়া হলো, তাহলে সুরক্ষিত কে? কেউ সুরক্ষিত না। আদিবাসীদের জঙ্গল পাহাড় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। কিন্তু মুশকিল কি জানেন? আমরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিতে শিখেছি, সাউন্ড ফল করছে কেন? ব্যাটারি ডাউন নাকি? মুশকিল হলো কি, আমরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিই। আমি ওলামাদের জিজ্ঞেস করছি, আমরা মসজিদে কোনোদিন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছি? জুম্মার নামাজে, ঈদের নামাজে, ওয়াক্তিয়া নামাজে কোনোদিন দিয়েছি কি? তাহলে যেটা ওইখানে দিই না, আমরা রুকু সিজদায় গেলে আল্লাহু আকবার বলি, তাসবিতে আল্লাহু আকবার বলি। তাহলে যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পুরো দেশের মানুষের কথা হচ্ছে, এসআইআর মানে তো মুসলমানের বিষয় না, সবার বিষয়। ওবিসি আমাদের বিষয়। তাহলে যেখানে পুরো দেশকে এক করার ব্যাপার হচ্ছে, তার মানে আপনি নারে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে করছেন, মানে আপনি হিন্দু ভাইদের বলছেন পালিয়ে যাও, এটা আমাদের মুসলমানদের ব্যাপার, তোমাদের থাকার দরকার নেই। এটা বুঝতে হবে যে কাজটা মসজিদে করি না, সে কাজটা সে দেখছিল যে কিছু একটা পুলিশের সঙ্গে চলছে, সেই অবস্থায় টেনে হিচড়ে লকআপে ভরার চেষ্টা হয়, এবং সে যখন প্রতিবাদ করে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার হিজাবটাকে টেনে খুলে ফেলে দেওয়া হয়। আমি আমার বোনের চেহারা আজ পর্যন্ত দেখিনি। এ পুলিশ বিলকিসের হিজাব খুলে বেআবরু করা, আর আমার মনে হয় সমস্ত নারী জাতিকে অপমানিত করা। এই পুলিশ আর দুষ্কৃতির মধ্যে আমরা কোনো ফারাক খুঁজে পাচ্ছি না। এইটা খুব দুশ্চিন্তের বিষয়। আমি জানি এখানে 7টা বিষয় নিয়ে আজকে এই সভা ডাকা হয়েছে। এতে এসআইআরও আছে, এতে ধুলিয়ানের যে 750-র উপরে মানুষকে বিনা বিচারে জেলে পুরে রাখা হয়েছে তার প্রতিবাদ আছে, বীরভূমের রামপুরহাটে বাহা কিসকু 14 বছরের ছাত্রী আছে, কিন্তু এই সবগুলো আলাদা আলাদা করে বলা সম্ভব না। বিষয় হচ্ছে প্রতিটা ক্ষেত্রে বঞ্চনা আর রাষ্ট্রীয় সন্ত্রাস।